এই নোয়াখালী কবিরহাটে যৌতুক প্রথা আছে। যারা যৌতুক নেয় এরা হচ্ছে নির্লজ্জ বেহায়া ছাড়া অন্য কিচ্ছু নয়। কথা কোন ঠিক কিনা? তুই যৌতুক না নিয়ে বেরো, তোর মইরা যাওয়া উচিত। যৌতুক না নিয়ে তুই ভিক্ষার থালা নিয়ে রাস্তার ভিতরে যা ভিক্ষা কর, এটাই তোর জন্য উত্তম হবে। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর এত আঘাত দিয়ে কথা কইতেছেন। হ্যাঁ, মাঝে মাঝে হযরতে আবু বকরের মতো ভালোবাসার দরদ মাখা দিয়ে কণ্ঠ দিয়ে আপনাদেরকে বয়ান শোনাবো। আবার যদি প্রয়োজন হয় ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে, মুমিনকে জাহান্নাম থেকে বাঁচানোর স্বার্থে হযরতে ওমরের মতো গর্জন ছেড়ে কথা বলতে হবে মুসলমান। আপনি যদি মানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনি মনে করেন যে বিরুদ্ধাচরণ হুজুরের কি করে না করে রাগে ধ্বংস আপনার কপালে। যৌতুক আপনি নিলেন, আরেকজনের উপরে জুলুম করলেন, হারাম কাজ করছেন, বান্দার হক নষ্ট করছেন। আরে আপনার তো একটু বিবেকে লাগা উচিত যে একটা মানুষ ছেলে পালে, একটা আশা থাকে ছেলেটা বড় হইলে আমার একটু খাওয়াবে, ভরণ পোষণ দিবে, আমি যখন বুড়া হয়ে যাব। কিন্তু একটা মেয়েকে কি কারণে পাবে? মেয়ের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, মেয়েদের মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি কোনো মেয়ে সন্তানকে, মেয়ে হওয়ার পরে মেয়ে সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যদি কোনো একটা দিনদার ছেলের কাছে বিয়ে দেয়, এরপরে দিনের উপরে টিকে থেকে মেয়েটা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ছেলের ক্ষেত্রে নবীজি এই হাদিস বলেন নাই। তাহলে মেয়ের ফজিলত আছে না নাই? তো এই মেয়েটারে আপনি বড় করলেন, কি কি করলেন দেখেন। এক হলো ছোট থেকে বড় করছেন, কত টাকা তার পিছনে খরচ করছেন, মেয়েকে শিক্ষায় শিক্ষিত করেছেন, মেয়ের ইজ্জত আবরু হেফাজতের জন্য আপনি কত টেনশন করছেন। একটা মেয়ে বড় করার পর ছেলের বাপরে এবার বলি, আপনার ছেলের জন্য মেয়েটারে আপনারে দিয়ে দিতেছে, আপনার ঘরে মেয়েটারে এরকম একটা তরতাজা মেয়েরে আপনি নিয়ে যাইতেছেন, যার পিছনে আপনার সায়রানা পয়সা খরচ হয় নাই। তারপরেও আপনি একজন বাবা কত কষ্ট করেছে মেয়েটার জন্য, লালন পালন কইরা, টাকা পয়সা খরচ কইরা, কষ্ট কইরা বড় কইরা আপনারে দিয়ে দিতেছে, তার ঘরের কলিজার টুকরা কন্যাটারে আপনার কাছে দিতেছে, আপনি আরো তার উপরে জুলুম কইরা যৌতুক চান। লজ্জা শরম তো আপনার নাই? সি 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 সি, কেমনে আপনি যৌতুক দাবি করেন? হ্যাঁ, অনেকে আবার এইভাবে না খায়, পিছনে গড়টা করছিলাম খালি আমি ফার্নিচার উঠে পরে মেয়েটারে তুলে নিব, মানে হ্যাঁ বুঝাইতেছে আমার ঘরে একটু ফার্নিচার। বেশরমের বেশ। আল্লাহ এই যৌতুক থেকে আমাদের হেফাজত করুক। জোরে কোন আমিন। আমার এই একটা কথাই যদি একজন মানুষ বিরত থাকে, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। এবার আসেন এই যৌতুকের কারণে কি হচ্ছে। অসংখ্য বাবা মা আছে গরিব, টাকা পয়সার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, আপনি যৌতুকের জন্য তারে যে জুলুম করতেছেন, মেয়েকে বিয়ে দিতে পারতেছে না সময় মতো। তখন কি হইতেছে, এই মেয়েটা এক সময় বাবার বোঝা হয়ে যাইতেছে, চিন্তা করতেছে আইরে আমার বাবার বোঝা হমো, এর চেয়ে ভালো আমি ঢাকা শহরে যাই গার্মেন্টসে চাকরি করি বা বিভিন্ন কাজকর্ম করি। এবার সে যায় অচেনা পথে, সে ঢাকা শহরে যাইয়া বিভিন্ন অকারেন্সের শিকার হয়, বিভিন্ন খারাপ মানুষের খপ্পরে পড়ে যায়, ধর্ষিতা হয়, ইজ্জত আব্রুতার নষ্ট হয়ে যায়, পতিতালয়ে চলে যায়। এরকম অসংখ্য নারী আছে, তারা বাঁকা লাইনে চলে যাইতেছে শুধুমাত্র আপনার মতো যৌতুকখোরের কারণে। কথা কোন কে নিবে এই দায়বা? আল্লাহর আদালতে আপনার দাঁড়ানো লাগবে। সম্মানিত হাজির, এই যে আপনারা অধিকটা কেন বলেন, আমরা যৌতুক নিব? এই যুবকেরা যৌতুক নিবা? তোমরা ওয়াদা করো যৌতুক নিবা। যৌতুক যারা নেয় তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ আমাদের সবাই সহি বুঝদান করুক। জোরে কোন আমিন। কষ্ট পাইছেন যে হুজুর রে আমরা আনলাম ঢাকা থেকে, সেই 250 কিলো পাড়ি দিয়া আমাদের কাছে আয়া আমরা এইভাবে কথা কয়ে গেল, আপনার কি কষ্ট পাইছেন?